এই জন্য আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বিশ্ব নবীজিকে বললেন, হালাতা আলাইকা ইয়াউমুন কানা আসাদ্দা মিন ইয়াউমি উহুদিন। ওগো নবীজি, আমি জানি উহুদের মাঠে আপনাকে কাফেররা নানান রকমের নির্যাতন করেছেন, আপনার এই জীবনে অনেক প্রকারের কষ্ট দিয়েছে। কাফেররা শারীরিকভাবে নির্যাতন করেছে, মানসিকভাবে নির্যাতন করেছে। ওগো নবীজি, উহুদের মাঠের চাইতে, উহুদের দিনের চাইতে কি আরো বেশি কঠিন দিন আপনার জীবনে অতিবাহিত হয়েছে নি? হালাতা আলাইকা ইয়াউমুন কানা আসাদ্দা মিন ইয়াউমি উহুদিন। ওগো নবীজি, আপনার জীবনে উহুদের মাঠের চাইতে, উহুদের দিনের চাইতে আরো কোন কঠিন দিন আপনার জীবনে অতিবাহিত হয়েছে নি? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই প্রশ্ন করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়ে বলেন, আয়েশা রে, উহুদের দিন আমাকে তোমার বংশের লোকেরা নানান রকমের কষ্ট দিয়েছে, নানান ভাবে আমাকে কষ্ট দিয়েছে, জর্জরিত করে ফেলেছে। কিন্তু আয়েশা রে, আমার জীবনে এর চাইতে আরো একটা কঠিন দিন অতিবাহিত হয়েছে। সেই দিনটা হইল ইয়াউমুল আকাবা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আমার জীবনে যতগুলা কষ্টের দিন অতিবাহিত হয়েছে, এর মধ্যে সবচেয়ে কষ্টের দিন ছিল উহুদের দিন। কিন্তু তার চাইতে আরো একটা কষ্টের দিন আমার অতিবাহিত হয়েছে। সেই দিনটা হইল ইয়াউমুল আকাবা। হাদিসের মধ্যে আসছে সেই দিনটা হইল আকাবার দিন, অর্থাৎ তায়েফের দিন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, আমি যখন মক্কা থেকে মক্কার মানুষের কাছে যখন দ্বীনের দাওয়াত নিয়ে গেলাম, মানুষদের কাছে যখন ইসলামের প্রচার প্রসারের জন্য গিয়েছিলাম, মক্কার মানুষেরা আমার কথাটা গ্রহণ করে নাই, তারা আমাকে ফিরাইয়া দিয়েছিল। আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে বড় একটা আশা নিয়ে আমি সেদিন তায়েফের মাঠের মধ্যে গিয়েছিলাম, তায়েফ শহরে চলে গিয়েছিলাম। এই জন্য গিয়েছিলাম যে তায়েফের মানুষের সম্পর্ক রয়েছে মক্কার মানুষের সাথে, আমিও যেহেতু মক্কার একজন মানুষ, অতএব তায়েফে যদি চলে যায় তাহলে হয়তো তায়েফবাসীদের কাছে যদি সেই কালিমার দাওয়াত দেই, আমি বিশ্ব নবীজির মনের মধ্যে বড় আশা ছিল, মনে হয় তায়েফবাসীরা আমার দাওয়াতটা গ্রহণ করবে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু গ্রহণ করে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, সেদিন আমি তায়েফের একজন সর্দার, তার নাম ছিল আবদে ইয়াল, বড় একজন সর্দার, নেতাজি ছিল। আমি বিশ্ব নবীজির ইচ্ছা ছিল যে আবদে ইয়াল যদি কি করে, আমার কালিমার দাওয়াত যদি গ্রহণ করে, আমার কথা যদি শুনে, আমার কথা যদি মানে, তাহলে তায়েফের মধ্যে কি করা যাবে, মানুষদের কাছে ইসলামের প্রচার প্রসার করাটা কি হবে, সহজ হবে। এই জন্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবদে ইয়ালের কাছে কি করছে, এই দাওয়াতটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আবদে ইয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেদিন দাওয়াতটা কি করে নাই, গ্রহণ করে নাই, ফিরায় দিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, আমি মক্কার জমিন অতিক্রম করে যখন তায়েফের মধ্যে আমি গিয়েছিলাম, তায়েফের মানুষ আমার দাওয়াতটা গ্রহণ করবে, আমার মনের মধ্যে বড় একটা আশা ছিল, তায়েফবাসীদের মধ্যে আবদে ইয়াল, সে একজন নেতা মানুষ, সে যদি আমার দাওয়াতটা গ্রহণ করে, আমার ইচ্ছা ছিল সে আমার দাওয়াতটা গ্রহণ করবে। কিন্তু আয়েশা রে,
আমি আব্দে ইয়ালের কাছে দাওয়াতটা পৌঁছানোর সাথে সাথে আমার দাওয়াতটা সে প্রত্যাখ্যান করে দিয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওরে আয়েশা, শুধু আমার দাওয়াতটাই প্রত্যাখ্যান করে নাই, আমি যখন আব্দে ইয়ালের কাছ থেকে নিরাশ হয়ে আমি যখন একটা জায়গার মধ্যে চলে